না, মদন মিত্র হাফ মিনিটে 30 সেকেন্ডে যাদবপুর দখল করছিল না তো, ওর নিজের এলাকাও দখল করতে পারছে না। নিজের এলাকা 3টে গ্রুপ তোলাবাজি করে। এই যে বিকাশ সিং, এই দেখবেন এখন INTTUC লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গায়। কেন খাচ্ছে? ওই টোটো, অটো, ওই কারখানা তোলাবাজি করছে। আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট, বালি, ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে। এখন ওখানে যে আছে কারখানা আছে টেক্সম্যাকো, তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে, তার নিয়ে গণ্ডগোল। তো MLA সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে, মস্তান, ওই কামারহাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা, ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি। মানে ওর তোলাবাজি আপনারা জানেন, বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয়, সে মদন মিত্র লোক। একটা টিম আছে মলয় ঘটকের লোক, আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত সিং, যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে। তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছাকাছি পড়ে, সেহেতু তোলাবাজি চরম সীমায় আছে। আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেব, আমি 1 মিনিটের মধ্যে বুঝে নেব, হাফ মিনিটের মধ্যে বুঝে নেব, হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব। যেখানে দায়িত্বে রয়েছে রাজীব কুমার, রাজীব কুমার তো সারা বাংলার দায়িত্ব আছে, স্পেশাল। আমি জানি না অজয় ঠাকুর হোক বা যেই ঠাকুর হোক, যেটা যে বিষটা পুঁতেছেন সেই বিষটাই তো উঠবে। আরে কোন ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন, ক্রিমিনালদেরকে বানিয়ে রেখে দিয়েছেন, তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন। এখানে 400 ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 400, এটা আজ থেকে না, ওই যখন থেকে তৃণমূল শাসনে এসছে 400 ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায়। তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায়, তখন পুলিশও দিশাহারা হয়ে গেছে, পুলিশ কিছু করার নেই। এখন আপনি যদি, আমি কেউ পুলিশকে দোষ দিয়ে, আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে, পুলিশকে দোষ বলবো, এটা বলতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই। পুলিশে ভর্তি হচ্ছে না, পুলিশে কোনো নতুন চাকরি নেই, সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে, সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে, কে তোলাবাজি করছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের MLA, তৃণমূলে মন্ত্রী, তৃণমূলে কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। এইটা ভাগ এলো, আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে, আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না, আমাকে বলেছে। ভদ্র মহিলা, একটা পার্টি করে, হয়তো যে আমার বিরোধী পার্টি করতে পারে, আমি ওতে কিছু জানি। অ্যাকচুয়ালি কী আছে, একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করতো, নাম করে আনোয়ার, এই কোন আছে সব, গুড্ডু, তারপরে আরও অনেক আছে। ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে। এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম, আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে সব গিয়ে কামারহাটিতে বসবাস করতো। তো ও কামারহাটি একটা মরুদ্যান আছে, এদের শেল্টার দেওয়ার মরুদ্যান। এখন BT রোডের জাস্ট ওপারে, যেখানে বৌদ্ধিষ্ট বাঙালি হিন্দুরা বসবাস করে, সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে। সেখানে বাঙালি এলাকাতে, হিন্দু এলাকাতে, যেখানে বাঙালি হিন্দুরা থাকেন, এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে, তোলাবাজি করছে, মার্ডার করছে। এই বিকাশটাকে আমি বহুদিন ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে, ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে, কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে। ওখানে MLA, ওখানকার কাউন্সিলর, ওখানকার চেয়ারম্যান, ওখানকার গুন্ডা, ওখানকার পুলিশ সব একাকার আছে। সবার ভাগ পৌঁছতে হবে। এই ছেলেটা মানে কি বলা যাবে, এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন, এটাই একটা বড় প্রশ্ন। শুধু এরাও স্বার্থের জন্যই মরছে। যে হিন্দু এখনও তৃণমূল করছে, ও শুধু স্বার্থের জন্য করছে। গ্রেফতার কেন হবে? পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। একটা সময় ছিল এই আনোয়ার টানোয়াররা কী করতো, ওখানে একজন পুলিশ অফিসার ছিল,
সে অ্যারেস্ট করতো, আনোয়ারকে দিয়ে খুন করাতো। ওই পুলিশ অফিসার নামটা ভুলে গেছে, খুন করাতো। আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। 138টা ওষুধ 2 নম্বরই পাওয়া গেছে। সেই ওষুধের আপনি বিশ্বাস করবেন না, পশ্চিমবাংলা ইএসআই হসপিটাল, ইএসআই হতো কেন্দ্রের আছে, কিন্তু মানে প্রত্যেকটা স্টেট লেবার ডিপার্টমেন্ট ইএসআইকে কন্ট্রোল করে। ইএসআই থেকে ওষুধ, সরকারি দপ্তর, সরকারি হসপিটাল থেকে ওষুধ গাদা গাদা, এই ওষুধটা 2 নম্বরই ওষুধ সাপ্লাই হয়। যারা এই ফেয়ার প্রাইস সব দোকান করে তারা নিজে বলে কি দাদা এই ওষুধটা কিনবেন না, ডক্টররা বলে দয়া করে এই ওষুধ কিনবেন না, আমাকে দোষ দেবেন না। এখানে সব 2 নম্বরই ওষুধ সাপ্লাই হয়, 2 নম্বরই মানে জাল ওষুধ। যে মাত্রায় যে জিনিস দিয়ে ওষুধ আপনার একটা রোগ হয়েছে, সে ওষুধ যে ওষুধ দিয়ে আপনার রোগটা মানে ট্রিটমেন্ট হবে, সেই ওষুধটা পুরোপুরি জাল। আপনি দেখছেন তো ওষুধ, জাল ওষুধের, জাল স্যালাইনের জন্যে তাকে ডাক্তারকে সাসপেন্ড করা হলো, যে বানাচ্ছে সে পাশে দাঁড়িয়ে হাসছে। যে বানাচ্ছে, যে ওষুধটা বানিয়েছে তাকে অ্যারেস্ট করেছে? অ্যারেস্ট হয়নি। ডাক্তারকে অ্যারেস্ট করেছে, ডাক্তারকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই তো হচ্ছে। এই বেলঘরিয়া, কামারহাটি, হয়তো পানিহাটিতে পড়তো কাউন্সিলর খুন হয়েছিল, ঢুলু, আপনি দেখেছেন পানিহাটিতে, টুলু না ঢুলু ওকে বলতো সব। এটাও খুব পানিহাটি আর কামারহাটি কাছাকাছির মধ্যে পড়ে। পানিহাটি শেষ হয়ে কামারহাটি, মানে এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার নেয়, এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার নেয়। ওটা তো মরুদ্যান হয়ে গেছে। যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে, ওখানে এই তোলাবাজি। আমার একটা জানি একটা লোককে, নাম বলতে পারছি না, ও বিদেশে থাকে, তার শ্বশুরবাড়ি এখানে সম্পত্তি, প্রায় সব সম্পত্তি লুট করে নিয়েছে কামারহাটিতে, সব সম্পত্তি লুট করে। এই তৃণমূলের সব নেতারা, গুন্ডারা, পুলিশ মিলিয়ে সব। আবার ও যে লোকটা আছে তার এখানে কলকাতার পশ্চিমবাংলা পুলিশের মধ্যে অনেক নিজের আত্মীয় স্বজন আছে। সে একদিন আমাকে কান্নাকাটি করে বলছিল কি দেখুন আমার প্রপার্টি দখল। আমরা তোমার রিলেটিভদেরকে বলো, ওরা তো তৃণমূলের নেতা, এখন তো তৃণমূলের নেতা না, পুলিশ তৃণমূলের নেতা। ঠাকুরকে আনুন বা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আনুন, বাংলার কন্ট্রোল মমতা ব্যানার্জি কন্ট্রোল করতে পারবে না। বাংলায় মমতা ব্যানার্জি ওই মানুষের রক্ত লাগিয়ে দিয়েছেন এই ক্রিমিনালদের মুখে, আর এনার কন্ট্রোল। কেন? এরাই বুথ দখল করবে, এরাই ভোট ম্যানেজ করে, এরাই ভোটের দিন দেখবেন লাঠি ডান্ডা নিয়ে, বন্দুক পিস্তল নিয়ে লোককে বাড়ি থেকে বেরোতে দেয় না। মমতা ব্যানার্জি এদের বাইরে যেতে পারবেন না, অসম্ভব ব্যাপার আছে মমতা ব্যানার্জিদের বাইরে যাওয়া। আজকে দেখছেন তো ভোটার লিস্টে নাম ভূত খুঁজে বেড়াচ্ছেন। আরে লজ্জা হয় না? ডিএম, এসডিও, বিডিও, এআরও তো সব কন্ট্রাকচুয়াল জবে চাকরি করে। যত চলে যায় না প্রত্যেকটা পৌরসভা, পঞ্চায়েত অফিসে এআরও যারা বসে আছে সব কন্ট্রাকচুয়াল আছে। চলে যান, দেখুন আপনি, এভরিবাডি কন্ট্রাকচুয়াল। ইলেকশন কমিশনকে বলে আমরা পাচ্ছি না যে যারা বাংলাদেশে থাকে এখানে এসে ভোটার লিস্টের নাম হয়ে যাচ্ছে। পুরো জিহাদিরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। এখন তো উনি হিন্দু ভোটারদেরকে নাম বাদ দেওয়ার জন্য এদেরকে মাঠে নামিয়েছেন। আরে ববি হাকিম মাঠে নেবে, ভবানীপুরে হিন্দুদের নাম কাটাবার চেষ্টা করছেন, একটা মুসলমানের নাম কাটান না। আপনার তো মটিয়াপুরি যে পুরো বাংলাদেশ এসে বসে গেছে, মানে যাবেন না।